গুরুদংমার লেক প্রতিটা বাঙালি রাইডারের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। আর সেই স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা দুই ভাই। আর আজ ছিল লাচেন থেকে আমাদের ফাইনাল রাইড গুরুদংমার লেকের দিকে। 64 কিলোমিটার রাস্তায় আমরা 9,800 ফিট থেকে 17,800 ফিট মানে 8,000 ফিট অল্টিটিউড গেইন করব। আর লড়াই করতে হবে হাই অল্টিটিউড সিকনেস, লো অক্সিজেন লেভেল আর তীব্র ঠান্ডার সাথে। আমরা কি পারবো আমাদের স্বপ্ন পূরণ করতে? সেই নিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের জার্নি টুয়ার্ডস এশিয়াস হাইয়েস্ট লেক, দ্য মাইটি গুরুদংমার লেক। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন বাজে সকাল 7:20। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো এটাই ছিল তোমাদের জন্য সারপ্রাইজ। হ্যাঁ, ফাইনালি আমরা দ্য মাইটি গুরুদংমার যাচ্ছি। তবে ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো নয়, হালকা বৃষ্টি হচ্ছে। জানি না রাস্তায় কি পাবো, অবভিয়াসলি স্নো পাবো এটুকু কনফার্ম, আর ব্ল্যাক আইসও আছে এটুকুও শুনেছি। তবে এখন এই যে বিজয় বাইক কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছে, আমার বাইকও কোল্ড স্টার্ট হয়ে গেছে। একটু স্টার্ট হতে প্রবলেম হচ্ছিল, বাট আমার বেবি এখন ঠিকঠাক আছে, স্টার্ট হচ্ছে, হয়ে ঠিকঠাক একদম কন্টিনিউ আছে। বাবা ধোয়া উঠছে তো, এই হচ্ছে পরিস্থিতি। চাপ নেই। আচ্ছা, এদিকে আমরা আরো দুজন মানে 3জন রাইডার পার্টনার পেয়ে গেছি। ইয়ে ভাইয়া এক রাইডিং পার্টনার, আর দুজন রয়েছে, তারাই ওপরে রয়েছে হোমস্টেতে। মানে আমরা এই হোমস্টেটাতেই কিন্তু রাত্রেবেলা ছিলাম। ফার্স্ট টাইম মানে আমার পাহাড়ে রাইড, তারপরে এমন একটা ডেঞ্জারাস রোড নাগা তোমরা দেখেছো। আর যারা মানে এই ব্লগটা দেখছো তারা কিন্তু অবভিয়াসলি আগের ব্লগটার সাথে কানেক্ট হওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ব্লগের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবভিয়াসলি চেক আউট করো, নাহলে কিন্তু এটার সাথে ঠিকভাবে কানেক্ট হতে পারবে না। ফার্স্ট টাইম নাগা রোড ক্রস করেছি আমি, মানে পাহাড়ে আমার ফার্স্ট টাইম বাইক চালানো, সেখানে নাগা রোড ক্রস করেছি। এটা আলাদাই রকম মানে কি বলবো এক্সপেরিয়েন্স করেছি, মানে ভাবতে পারিনি যে আমি নাগা রোড কমপ্লিট করতে পারবো। এই করে ফেলেছি, সবই তোমাদের ভালোবাসা। আর এখন যাচ্ছি দ্য মাইটি গুরুদংমারের দিকে। বাকিটা তো সবই দেখতে পাবে মোটো ব্লগিংয়ে। তবে এখন সামনে চেকপোস্ট রয়েছে, তো চেকপোস্টে কিন্তু ভিডিও করতে পারবো না, চেকপোস্ট ক্রস করব দেন তারপরে ভিডিও করব। আর এখন রয়েছি লাচেনে। আমরা লাচেনে এই যে আমাদের বাইকগুলো কোল্ড স্টার্ট হচ্ছে দেখালাম, আর এখন প্রিপেয়ার হচ্ছি বেরোনোর জন্য। এইভাবে ঠিক বাইকগুলো উঠতে হচ্ছে। অ্যাকচুয়ালি মোটো ব্লগিং করতে পারছি না, একটু হালকা রেন হচ্ছে, চারিদিকের ওয়েদারটা ঠিক এইরকম ডেঞ্জারাস কন্ডিশন। বৃষ্টি একদম হয়ে রাস্তা ভিজে পুরো শেষ। ওদিকে দেখো ওই যে ওরা এগোচ্ছে, আর এখানে কিন্তু তিস্তা নদী চলে গেছে। এখন আমিও এগোবো সামনে। ওয়েদার ক্লিয়ার হলে মোটো ব্লগিংটা স্টার্ট করবো, বাট ওয়েদার ক্লিয়ার হচ্ছে না। লাচেন থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে, আর বৃষ্টির কারণে আর এত মেঘ এত কুয়াশা, যে কারণে মোটো ব্লগিং করতে পারিনি। আর মিডিলে একটা রোড দেখালাম যখন বিজয় আর আমাদের 3টে পার্টনার ওরা উঠছিল। এখন রয়েছি আমরা থাঙ্গু ভ্যালির আগে, আর এই যে স্নো, ফাইনালি স্নো দেখতে পেয়েছি। আমার লিটারেলি হাত পা কাঁপছে, বলতে পারছি না, আমার অবস্থা খারাপ। তবে স্নোটা কিন্তু ফ্রেশ নয়, একদম ফ্রেশ নয়, এটা কিছুদিন আগে হয়েছিল। আর রাস্তায় কিন্তু আমরা আস্তে আস্তে রোটোডেনড্রন ফুল দেখেছি। মানে এই যে গুরুদংমার রোটোডেনড্রনের জন্য বিখ্যাত, তোমরা হয়তো জানো। ফ্রেশ আইস পাই তারপরে করিস। কি খুশি ভাই আইসটা খেয়ে দেখতে হবে কিন্তু নো, একদম মুখে দেওয়া যাবে না পাগল নাকি। আমি জানি মোটো ব্লগিং করতে পারছি না, ওয়েদারের কারণে মোটো ব্লগিং করতে পারছি না এখানে। তবে হ্যাঁ, মানে আমি একটু পরপরই এই জন্য দাঁড়াচ্ছি, কারণ একটু পরপর দাঁড়িয়ে তোমাদের ভ্যালিগুলো দেখাবো। জাস্ট এই দেখো চারিদিকে স্নো আর স্নো, এই দেখো, এই হচ্ছে সিচুয়েশন। আর ওইদিকে ওই যে আমরা গাড়ির ইঞ্জিনে হাত দিয়ে হাত গরম করছি, তাছাড়া কোনো উপায় নেই।
হাত পুরো ফেটে যাচ্ছে ভাই, হাতের কি কন্ডিশন। এই হচ্ছে হাত। ওপরে কিন্তু মেঘ যাচ্ছে দেখো, এই যে মেঘ এগুলো। তবে ভাই ওপরে উঠলে ওয়েদার ক্লিয়ার, ওপরে উঠলে ওয়েদার, হাইটটা দেখ গুরুদংমার। অনেকটা রাস্তা এসছি, অনেকটা রাস্তা। সামনে থাঙ্গু ভ্যালি আছে। ঠান্ডায় কথা বলতে পারছি না। এখানে এই জায়গায় নাই করেও টেম্পারেচার -3-4 তো হবেই নাকি, -3-4 টেম্পারেচার আছে। কথা বলতে গিয়ে মানে থরথর করে কাঁপছি। ফাইনালি তোমাদের জন্যে মোটো ব্লগিং সেট আপ রেডি করে ফেলেছি, কারণ এই যা ভিউ তোমাদেরকে না দেখালে হবে না। একটু বৃষ্টিটাও কমেছে, হালকা একটু মেঘ রয়েছে, মানে মেঘ বলতে ভালো মেঘ রয়েছে, ওটা নিয়ে একটু ভয়। দেখো মনে হচ্ছে যেন স্বর্গে উঠছি। একটু একটু করে রাস্তা এগোচ্ছে আর যেন মনে হচ্ছে স্বর্গটা আরো সুন্দর হচ্ছে, এমন লাগছে। আর স্নো হাতে নিয়েছিলাম, তবে এই স্নোগুলোর একটু কিছুদিন আগে হয়তো পড়েছে, সেই কারণে স্নোগুলো কিন্তু একটু নোংরা। গুরুদংমারের ডিস্টেন্স বলতে পারবো না এখান থেকে, কারণ এখানে কোনো রকম নেটওয়ার্ক কিচ্ছু চলছে না, আর চলেও না এখানে নেটওয়ার্ক। সামনে একটা ভ্যালি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ভ্যালিটা দেখো, মেঘের জন্য হয়তো আবছা লাগছে, পুরোটা কিন্তু একদম স্নোতে ভরে রয়েছে পুরোটা। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ হাইট গেইন করছি তো, অক্সিজেন লেভেলটা একটু 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 করে কমছে। আর যখন এই দেখো এখানে হর্ন দিতে বলেছে, যখন হাইট গেইন করবে তখন চেষ্টা করবে ক্যামেরাতে একটু আস্তে আস্তে কথা বলে, যারা মোটো ব্লগিং করো। আমরা লাচেন থেকে যখন বেরিয়েছিলাম, বেরোনোর পর কিছুটা রাস্তা, মানে ধরো অলমোস্ট 10 কিলোমিটার মতো হবে, আমরা কিন্তু প্রচণ্ড অফরোডিং পেয়েছিলাম, মানে ভালোই অফরোডিং ছিল। তারপরে কিন্তু যে রাস্তাটা ঠিক এইরকম হয়ে গেছে। শুনলাম যেটুকু যে রাস্তা তারপরে ভালো আছে, এবার জানি না, আমি অবভিয়াসলি তোমাদেরকে আপডেট দেব যে রাস্তার কন্ডিশন কি আছে। এখানে কিন্তু স্লিপারি পুরো। প্যাচগুলো দেখেছো, প্যাচগুলো কিন্তু একটু খারাপ আছে, একটু কাদা কাদা হয়ে রয়েছে। মানে এই জায়গাটা তো ভেজাই থাকে সবসময়, কারণ মেঘ যেহেতু সবসময় আনাগোনা এখানে, মানে মেঘের দেশ এটাই, চারিদিকে মেঘ আর মেঘ। মানে সেই যে লাচেন থেকে বেরিয়ে যে আসছি, পুরো রাস্তাতেই মেঘ আর মেঘ পাচ্ছি। তবে আশা করছি গুরুদংমার ভ্যালিতে উঠে গেলে মেঘটা হয়তো আর পাবো না, তখন একদম ফ্রেশ হয়ে যাবে ওয়েদার। খানিকটা করে গাড়ি চালাচ্ছি, আর তারপরে হাতের কন্ডিশন এইরকম হয়ে যাচ্ছে। বিজয় আর পারছে না, আমারও সেম কন্ডিশন। হাতটা দেখো, এখন এই গাড়ির ইঞ্জিনই ভরসা। ও হো, এই যে ইঞ্জিনে হাত দিচ্ছে, কিচ্ছু মনে হচ্ছে না। এই দেখো ধরে রয়েছি। বাপরে বাপ, এইভাবে হাত শেখছি আমরা। ওই যে ওকে দেখো, ওইখানে হাত শেখছে, আমি এখানে হাত শেখছি। আঙুলের মাথা হাড় পুরো কাঁপছে, হাড়ের ভেতরে ব্যথা করছে লিটারেলি। এখানে একটা কিন্তু রিসর্ট ছিল না আছে জানি না, দেখলাম নাম রেড পান্ডা রিসর্ট, ওইটাই বলে মনে হয়। এখানে কেউ নেই এখন, কোথায় কোনো লোক নেই, তাহলে ভেতর দিয়ে আছে হয়তো। এই হচ্ছে সিচুয়েশন এখানকার, জাস্ট ডেঞ্জারাস সিচুয়েশন। যারা প্ল্যান করছো যে এখন নর্থ সিকিম আসবে, মানে গুরুদংমার যাবে, ভাই প্লিজ বলছি অ্যাভয়েড করে যাও। কিছুদিন পরে ওয়েদার আরেকটু ঠিক হোক, এপ্রিল করে তোমরা প্ল্যান করো তাহলে ঠিক আছে, বাট এই টাইমে করো না। এই টাইমে কিন্তু তোমরা কিছুই পাবে না। এই মেঘ আর এই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছি, মানে এত সুন্দর সুন্দর জায়গা দেখছি না, ওটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছি। কত করে গুরুদংমার পৌঁছবো জানি না। তোমাদের সামনের আমার যে ভিউটা রয়েছে সেটা যদি দেখো, জাস্ট অমায়িক একটা ভিউ। দাঁড়াও ওয়ান্স अगेन, এই যে দেখতে পাচ্ছ ঝর্ণাটা দেখো, আর এই যে আর স্রোতটা দেখো, কি ডেঞ্জারাস স্রোত। কোথায় দাঁড়িয়ে আছি দেখো আমি আর বিজয়, আমাদের পেছনে স্নো। হাত কিন্তু লিটারালি কাঁপছে। আমি যে ফোনটা ধরে রয়েছি না,
অবস্থা খারাপ, মানে হাতে সার নেই কোনো, হাত পুরো লাল হয়ে গেছে, আমার মুখ চোখও দেখে বুঝতে পারছো পুরো লাল হয়ে গেছে। আর এই যে চারিদিকে ভ্যালিটা দেখো, আর কিছু জায়গায় মানে ক্যামেরা করা মানে ভিডিও করা অ্যালাউ নেই, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারছি না। একটা সেকেন্ড চেকপোস্ট আছে, চেকপোস্ট ক্রস করব, তারপরে মোটো ব্লগিং করব। এখানে কোনো জায়গায় ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই। তোমরাও প্লিজ, আমাদের দেশেরই কিন্তু এটা সিকিউরিটির জন্য করা, তোমরাও প্লিজ কিন্তু এইসব জায়গায় ভিডিও করো না। ফাইনালি বরফে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বরফ, সেই ব্যাপার। থাঙ্গু ভ্যালির কিছুটা কাছে রয়েছি আমরা, আর এই গরম দেখে জাস্ট মনটা খুশি হয়ে গেছে, জাস্ট মনটা খুশি হয়ে গেছে। হাতে কিন্তু কোনো রকম সার নেই। এই সাইডের জাস্ট ভিউটা দেখো, এই যে পুরো চারিদিকে স্নো, চারিদিকে স্নো, একটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। মানে না যদি আসো তোমরা, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। এই যেটুকু দেখাচ্ছি, এই প্লিজ এসে তোমরা এখানে যে ফিল করে যাও, আলাদাই রকম ব্যাপার, আলাদাই রকম ব্যাপার। মানে যেই রাস্তা ক্রস করে এসেছি, মানে ওখানে চেকপোস্ট ছিল, তো চেকপোস্টের কারণে আমি ব্লগ শুট করতে পারিনি, অ্যাকশন ক্যামেরা বা গোপ্রো অ্যালাউ ছিল না। আর এখন কিন্তু রয়েছি থাঙ্গু ভ্যালিতে। থাঙ্গু ভ্যালির কোথায় রয়েছি দেখবে, দাঁড়াও। এই হচ্ছে, ও হরে আমার হাত কিন্তু প্রচন্ড কাঁপছে। হ্যাঁ, একটু ভিডিও শুটটা একটু প্রবলেম হবে। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট এইখানে রয়েছি। আর এখানে আমরা মানে আমাদের যা হাতের কন্ডিশন এখন, ফার্স্ট অফ অল একটা করে চা খেতে হবে। তো ब्लैक टी बोले दिएছি। यहाँ पे ब्लैक टी का जो प्राइस है 10 रुपीज़ है। मतलब यहाँ पे जो মানে ধোসা টি সব কিছু কিন্তু একদম লিমিটেড প্রাইসের মধ্যে রয়েছে। আর আমরা অর্ডার দিয়েছি একটা করে ব্ল্যাক টি আর মশলা ধোসা 60 করে। তো এই খাবো, এই সাইডে এখানে গিয়ে খাবো। এই বিজয় অর্ডার দিয়েছিস? আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, এতটা ঠান্ডা না, একটু হয়তো ব্লগ শুট করতে একটু সমস্যা হচ্ছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখি সামনে খানিকটা যাওয়ার পর মোটো ব্লগিংটা স্টার্ট করব। এখন ফটাফট ধোসাটা খেয়ে নিই। A few moments later. সামনের ভিউটা দেখবে, জাস্ট এই দেখো, দিস ইজ দ্য ভ্যালি। আমরা কিন্তু এখন নিয়ার অ্যাবাউট 16,000 ফিট ওপরে চলে এসেছি। আর এইখানে কিন্তু ওয়েদার যথেষ্ট ক্লিয়ার, আর পুরো এই স্নো, মানে এতদিন ধরে যেই পাহাড়গুলোকে আমি দূর থেকে দেখেছি, গ্যাংটক থেকে দেখেছি, দার্জিলিং থেকে দেখেছি, সেই পাহাড়গুলো আজকে চোখের সামনে। আর মিডিলে কিছু জায়গা ছিল, মানে ফটোগ্রাফি প্রহিবিটেড এলাকা ছিল, যেখানে আর্মি ক্যাম্প ছিল। সেই সব জায়গায় শ্যুট করতে পারার মানে স্বাভাবিক, আমাদের ইন্ডিয়ান সিকিউরিটির জন্যেই, আর্মি সিকিউরিটির জন্য এসব জায়গায় শ্যুট করার কোনো পারমিশন ছিল না। তো যাই হোক, এখন শ্যুট করতে পারছি। এখন রয়েছি গুরুদংমার থেকে 10 থেকে 12 কিলোমিটার আগে। মানে সিরিয়াসলি বলছি, এটা দেখে না আমি দাঁড়িয়ে গেছি, মোটো ব্লগিং সেট আপটা অন করলাম আর তোমাদের দেখানোর জন্য। মানে কি ভিউ দেখো, এইভাবে পুরো ভ্যালিটা। আর এদিকে কিন্তু একটা ঝর্ণার জল, এদিকে এটা মেবি কোনো নদী হবে হয়তো, এইভাবে বয়ে চলেছে। এদিকে বিজয় আমি দুজনেই ক্যামেরা লাগালাম এইমাত্র, যে শ্যুট করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে এই রকম ভিউ। ও মাই গড, চলো এবার গুরুদংমারের দিকে এগোনো যাক। কেমন লাগছে বল? স্নোফল হচ্ছে দেখেছো, মাঝে মাঝে স্নোফল, এখন পড়ছে, আর হালকা হালকা কিন্তু স্নোফল হচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে কিনা। স্নোফল হচ্ছে। সামনে পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট ফার্স্ট টাইম আমি এইরকম জায়গায় এলাম। অসাধারণ ভাই, অসাধারণ। আর এদিকে কিন্তু সূর্যি মামা উঠে গেছে। টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার -6 ডিগ্রি, বাট সূর্য যেহেতু উঠেছে ঠান্ডাটা অনেকটা কম লাগছে, হাতটাতে এবার একটু সার পেয়েছে। আর এই যে স্নো ক্যাপ মাউন্টেন গুলো, ভাই এতদিন ধরে ড্রিম দেখতাম যে আমি আমার বেবিকে নিয়ে এখানে আসবো, ফাইনালি চলে এসছি। আর এই ট্রিপে যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। বিশেষ করে
আমার মা, মা তোমার ছেলে গুরুদুংমার যাচ্ছে -6 ডিগ্রি টেম্পারেচারে বাইক নিয়ে, স্বপ্ন পূরণ করছে। তোমার আশীর্বাদ আছে বলেই হচ্ছে। বাবা তোমাকেও, তোমাদের দুজনের আশীর্বাদ আছে বলেই আমি গুরুদুংমার অ্যাচিভ করতে চলেছি। আর হ্যাঁ, আরেকটা মানুষ কিন্তু আছে যে আমাকে খুব ভাবে সাপোর্ট করেছে, খুব ভাবে ইন্সপায়ার করেছে। সো সেও কিন্তু একটা বিশেষ, কি বলবো, আমার কাছে, আমি তার কাছে কৃতজ্ঞ। সে আমাকে যেভাবে সাপোর্ট করেছে। এই আর খানিকটা দূর গুরুদংমার লেক। রাস্তা কিন্তু মোটামুটি লাচেন থেকে ভালোই পেয়েছি। হ্যাঁ, লাচেন থেকে ওঠার সময় খানিকটা রাস্তা খারাপ ছিল, তারপরে কিন্তু রাস্তা বেশ ভালো। আর এই যে মানে এত অফরোডিং করলাম 2-3 দিন ধরে, বিশেষ করে কালকের নাগাটা তোমরা দেখেছো হয়তো, যারা দেখোনি তারা অবভিয়াসলি প্রিভিয়াস ব্লগটা দেখে নিও। ডেঞ্জারাস ছিল ভাই, ডেঞ্জারাস ছিল। তো সেই রোডটা যেভাবে কমপ্লিট করেছি, প্রচুর কষ্ট হয়েছে কিন্তু তারপরেও এই যে ভিউটা দেখাতে না মনটা জাস্ট খুশি হয়ে গেল। এখানে কিন্তু রাস্তা বেশি স্টিফ নেই, তবে রাস্তা সোজা এঁকে বেঁকে সাপের মতো গেছে। এখানে একটু সাবধান, কারণ একটু নুড়ি পাথর বালি হ্যান ত্যান রয়েছে। সত্যি ভাই জান্নাতে এসছি, জান্নাতে। লাচেন থেকে কিন্তু গুরুদংমারের ডিস্টেন্স মোটামুটি 64 কিলোমিটার। আর গুরুদংমারের হাইট কিন্তু মানে লাচেন থেকে আমরা কিন্তু আজকে এই রাইডে মোটামুটি 8000 ফিট হাইট গেইন করেছি। মানে তোমার লাচেনের হাইট ছিল 9800 ফিট, গুরুদংমারের হাইট কিন্তু 17800 ফিট। মানে উই আর গোয়িং টু অ্যাচিভ গুরুদংমার। আমি আর বিজয় বাড়ি থেকে মানে খুব সাহস নিয়ে বেরিয়েছিলাম যে গুরুদংমার অ্যাচিভ করব। সাথে কেউ ছিল না, সাপোর্ট করার মতো কেউ ছিল না। আর যারা বলেছিল যে ভাই তুই পারবি না এই বাইক নিয়ে, তাদেরকে বলবো দেখ ভাই, এসছি আমি আমার বেবিকে নিয়ে, আমার বাইক নিয়ে এসছি, 160cc নিয়ে আমি গুরুদংমার এসছি। ভাই একটাই কথা বলবো, তুমি যখন যে কোনো বাইক চালাবে, নিজেকে যেমন ভালোবাসো সেরকম বাইকটাকেও কিন্তু ভালোবাসতে হবে। বাইকটাকে যদি ভালোবাসা দাও, ভালোবাসা তোমরা পাবে। এটুকু আজকে আমি প্রমাণ পেয়েছি, লিটারেলি আজকে আমি প্রমাণ পেয়েছি। যে আজকে নয়, গত কতদিন ধরেই, মানে নাগা যখন গতকালকে নাগা যখন ক্রস করছিলাম, তখন আমি মানে আমি আমি বেবিকে বলছি ভাই উঠে যা, ভাই উঠে যা, কোনো প্রবলেম ক্রিয়েট করিস না ভাই, উঠে যা। হ্যাঁ, ও উঠে গেছে। তো এবার তোমরা একটু সামনের ভিউটা মজা নাও। কেন তাই? হাওয়া দিচ্ছে, পাথর পড়েছে, গাড়ির দরজা থেকে ভেতরে গেছে। তাই মানে কন্টিনিউ করছে? হাওয়ার লেভেলে হাওয়াতে কতটা ডিস্টেন্সে? আমরা তো ওখান থেকেই ব্যাক করে নিয়েছি, তো বেশি উপরে যেতে পারবে না। গুরুদংমা যেতে পারবো না? हवा बहुत तेज चल रहा है, बहुत हवा चल रही है। एक गाड़ी दिखा उधर, हाँ डायलो का तो दरवाजा भी अंदर घुस गया था ना, हाँ। हवा की वजह से पत्थर आके रखा है। ओ शिट, हमारा और एक राइडर आ रहा है। সামনে বলছে গুরুদংমার যেতে দিচ্ছে না, পাথর পড়ছে, হ্যান ত্যান অনেক প্রবলেম। এরা বলছে এদের যেতে দেয়নি, নাকি আর্মি আটকে দিচ্ছে। গিয়ে দেখি। পেছনে লোকগুলো বললো মানে এত পরিমাণে নাকি হাওয়া দিচ্ছে আর পাথর পড়ছে যে গুরুদংমার লেক নাকি যেতে দিচ্ছে না। কান্না পাচ্ছে, সত্যি বলছি, জানি না কি হবে।
সামনে কিছু বাইকার্স অবশ্য গেছে, তাদেরকে ব্যাক করতে এখনো দেখিনি। বিজয় আমাকে বললো যে তুমি চাপ নিচ্ছ কেন, সামনে তো কিছু বাইকার্স গেছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, একটু হয়তো উইন্ড আসতে পারে। প্রচুর হাওয়া, প্রচুর। ভাবতে পারিনি, না অবভিয়াসলি ভেবেছি যে আমি আমার বাইক নিয়ে যাব। হ্যাঁ, অলমোস্ট উই রিচ গুরুদংমার। আর 15 থেকে 20 মিনিটের রাস্তা রয়েছে। আর আমরা এখন একটা ভ্যালিতে রয়েছি। আমার ফেসের দিকে যেও না, সিরিয়াসলি বলি, যেই অল্টিটিউডে এখন রয়েছি না, অবস্থা খারাপ, মানে জোরে কথা বলতে পারছি না, হাই অল্টিটিউডের কারণে মাথা ধরে গেছে। যাই হোক, অক্সিজেন, কর্পূর, ডায়ামক্স এভরিথিং ক্যারি করেছি আমরা। কেমন লাগছে তোর? চিল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা করতেই তো এসেছিলাম ভাই। তো আমাদের পাশের ভ্যালিটা তোমাদের দেখাই, জাস্ট এই রকম একটা ভ্যালি। এখানে আমি আর বেশি শ্যুট করবো না, আশেপাশে আর্মি ক্যাম্প রয়েছে, আমাদের আর্মিদের সিকিউরিটিও দেখতে হবে। স্যারজি আমাদের তাও বলেছে যে হ্যাঁ শ্যুট করতে পারো, কিন্তু আর্মিদের না দেখিয়ে। তো যাই হোক, আর খানিকটা রয়েছে। আর হ্যাঁ, এই যে গ্লাভসটা দেখতে পাচ্ছ, এটার এখনো হিস্ট্রিটা বলিনি, সামনে মোটো ব্লগিংয়ে বলছি এটার হিস্ট্রিটা। চেকপোস্ট ক্রস করে ফেলেছি, এখান থেকে আর 8 কিলোমিটার গুরুদংমা। আর হ্যাঁ, আমার কিন্তু একটু অ্যালটিটিউডে সিকনেস, মানে অ্যালটিটিউড সিকনেস হচ্ছিল। তারপরে আমি অক্সিজেন নিলাম, একটু ঠিক লাগছে। আর এদিকে প্রচুর হাওয়া ভাই, প্রচুর হাওয়া। একটু হয়তো মানে উইন্ড আসছে, হয়তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে দিল। টেম্পারেচার কিন্তু এখানকার মাইনাস, কিন্তু আমি ভেতরে ঘামছি। দেখো ভাই ভ্যালিটা, এই 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 দেখেছো তো, একটু সাবধান। হ্যাঁ, আর এত জোরে হাওয়া দিচ্ছে তোমরা কল্পনা করতে পারবে না। আরো হয়তো প্রবলেম হবে অক্সিজেনে। আমাদের কাছে যদিও সব রয়েছে, অক্সিজেন, ডায়ামক্স, তারপর কর্পূর, এভরিথিং রয়েছে। মানে প্যাচটা ঘুরলাম আর সামনের ভিউটা ঠিক এইরকম। এবার বলো কেমন লাগছে? বহুত কষ্ট করে ভাই ব্লগগুলো শুট করছি, সিরিয়াসলি বলছি, প্রচুর কষ্ট করে ভাই ব্লগগুলো শুট করছি। একটু তোমাদের সাপোর্টটারই দরকার। তোমরা সাপোর্ট করলে গুরুদংমার কেন বহুত কিছু জয় করে ফেলবো। এইটুকুই তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট, তোমরা লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এই সিনিক বিউটিটা, মানে অসাধারণ। ও হ্যাঁ, এবার তোমাদের বলি এই গাছটার হিস্ট্রি। এখানে যে থাঙ্গু ভ্যালিতে যে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মিদের, তো সেখানে আমরা ধোসা খেতে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর আমি অ্যাকচুয়ালি আমার থার্মাল গ্লাভস ক্যারি করিনি, আর আমি যে সার্জিক্যাল গ্লাভস ক্যারি করেছিলাম, সার্জিক্যাল গ্লাভস দুটো নষ্ট হয়ে গেছে। একদিন প্রথম দিন পরে একটা ফেটে গেছে, আর একটা হারিয়ে ফেলেছি আমি। আমার কাছে গ্লাভস ছিল না, আমি ভেবেছিলাম থাঙ্গু ভ্যালিতে এসে একটা গ্লাভস ভাড়া নেবো, কিন্তু থাঙ্গু ভ্যালিতে এসে গ্লাভস ভাড়া পর্যন্ত পাইনি। তো কী করি, ওখানে বিজয়কে আমি বলছি, দেন তখন একটা আর্মি স্যার শুনতে পেয়েছে। মতলব এখন আমি একটু হিন্দিতে বলবো, কারণ আর্মি স্যারদেরও আমি বলেছি, ওনারা ব্লগটা দেখলে দেখতে পাবে। तो वर्ल्ड हाईएस्ट डोसा पॉइंट पे 2-3 आर्मी सर था, तो वो लोग मेरे को बोल रहे हैं कि आपका जो ग्लव्स है इससे तो आप नहीं जा पाएंगे, वहाँ का टेम्परेचर बहुत हाई है। अरे सर यहाँ पे कोई रेंट नहीं मिलेगा? मुझे नहीं मिलेगा। तो मैंने आर्मी सर को बोला तो अभी क्या करे सर। सर ने उसी वक्त मेरे को ये खोल के दे दिया। सर का अपना था,
मेरे को खोल के देके बोला अब ये ले लो। मैंने बोला कि सर मैं ले लूँ तो आपको रिटर्न कैसे करूँ? तो बोल रहे कि रिटर्न नहीं करना पड़ेगा। শুধু আমাকে কিন্তু নয়, বিজয়কেও, মানে এই একটা গ্লাভস আমাকে একটা স্যার দিয়েছে আর আরেকটা গ্লাভস কিন্তু বিজয়কে আরেকটা স্যার দিয়েছে। तो सर लोग हम लोग को ये दोनों को तो ग्लव्स दिया है, तो क्या बोलूं सर लोग, थैंक्स सर आप लोगों को कि आप लोग दोनों हम दोनों को इतना हेल्प किया। सच में इंडियन आर्मी की जय हो। जय हिंद सर, जय हिंद। थैंक यू सो मच सर जी। तो এই হচ্ছে ঘটনা, স্যাররা আমাদের গ্লাস খুলেই দিয়ে দিয়েছে দুজনকে। গাড়িটা দেখো একবার, জাস্ট ওয়াও, পুরি সালা ইউনিক কিছু। এসব গাড়ি অফরোডিং এরই গাড়ি, মানে এগুলোই আমরা খেলনা গাড়ি একটা টাইমে দেখতাম না, যে খেলনা গাড়ি এইরকম হয় এরকম হয়, ঠিক সেই রকমই। ওই জন্য খেলনা গাড়ি এটা বড় সাইজ। এই গুরুদংমার কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে মরুভূমি, রুক্ষ শুষ্ক, কিচ্ছুটি নেই এখানে, না কোনো গাছ আছে, জাস্ট কিছু ঘাস ফাস হ্যান ত্যান যা রয়েছে, তাছাড়া কিচ্ছু নেই গুরুদংমারে। জাস্ট এই গুরুদংমার লেক আর ভিউ, এই জন্যই আরো অক্সিজেনের পরিমাণটা এখানে কম থাকে। জীবনে প্রথমবার ফিল করছি অক্সিজেন কম থাকলে কিরকম ফিল হয়। একদমই কম এখানে অক্সিজেন লেভেল। বেশি এক্সাইটেড হয়ে গিয়ে কোনো রকম ভুলভাল কাজ করবে না, তাতে প্রবলেম হবে কিন্তু। ফাইনালি আর মাত্র 3টে কিলোমিটার বাকি। যে আমি এত দূরে এসছি গুরুদংমার লেক, আমি ভাবতে পারছি না। বাড়ির থেকে 788 কিলোমিটার চালিয়েছি, আরো 3 किलोमीटर চালাতে হবে। 791 किलोमीटर চালিয়ে আমি পৌঁছবো गुरुदोंगमार लेक। कितना टाइम से वेट किया भाई, गुरुदोंगमार जाएंगे। करीब 1 महीना का प्लान था, 1 महीना से प्लान करके मैं और विजय अभी यहाँ पे आ गए। এই যে রাইট সাইডে the mighty गुरुदोंगमार, 17,800 feet गुरुदोंगमार लेक। পুরো চকচক করছে দেখ। হ্যাঁ চ, অলমোস্ট উই আর দেয়ার। আর ওয়েট হচ্ছে না, সিরিয়াসলি আর ওয়েট করতে পারছি না। আমি এখন স্যাডলিং করছি। চরম লেভেলের হাওয়া, চরম লেভেলের, প্রচুর নয়েজ আসবে, অ্যাডজাস্ট করে নিও প্লিজ। চরম লেভেলের হাওয়া এখানে। ও ভাই, মেন রোড থেকে গুরুদংমার ওঠার যে লাস্ট এই যে 1 কিলোমিটার, এটা কিন্তু চরম টাফেস্ট, চরম অফ রোড। আর এখানে প্রচুর হাওয়া ভাই, কথা বলতে খুব সমস্যা হচ্ছে। এটা দিয়ে উঠি মনে তো হচ্ছে এটাই। We are almost reached to the mighty Gurudongmar. Oh bhai, oh bhai, this is the view. The mighty Gurudongmar. ভাবতে পারিনি কখনো যে এভাবে ওকে নিয়ে হাই পৌঁছে গেছি।
দাঁড়িয়ে আছি, জানি প্রচন্ড উইন্ড, তোমরা হয়তো শুনতে পাবে না, বাট চিল্লে বলতে হচ্ছে আমাকে। এই যে আমাদের কন্ডিশন এই, আর সামনে গুরুদংমার লেক। ভাই অ্যাচিভমেন্ট। প্রচন্ড উইন্ডের কারণে হয়তো তোমাদের শুনতে কষ্ট হচ্ছে, সরি, প্রচন্ড উইন্ডের কারণে আমাদেরও কথা বলতে প্রচন্ড সমস্যা হচ্ছে। ভাই অক্সিজেন দে, অক্সিজেন দে। ফাইনালি আমরা দুই ভাই কতজন অনেক স্ট্রাগল করে অনেক অপরাধ পেরিয়ে শেষ আমি আর দাদা গুরুদংমার পৌঁছেছি। অনেক মারামারি লাগালাগি অনেক কিছু আছে তাদের সঙ্গে পৌঁছেছি। এমন একটা অবস্থা, আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, যদি না শুনতে পাও আমি ভয়েস কভার দেবো। মানে আমি লিটারালি এসে চোখ দিয়ে জল চলে এসছে আমার, যে আমার ফার্স্ট নাইট। আজকে 4 দিন ধরে আমি আর বিজয় একটাই গান শুনছিলাম, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। দুজনের কাছেই এইরকম হাই অল্টিটিউড মানে অ্যাচিভ করাটা একটা বিশাল ব্যাপার ছিল। মানে ইন ফিউচার আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে তাদেরকে বলতে পারবো আমার ফার্স্ট পাহাড়ে রাইড সেটা গুরুদংমার লেক, উইদাউট এনি প্রবলেম, তা আবার নাগা হয়ে। তো ফার্স্ট রাইডে এত বড় অ্যাচিভমেন্ট, হে গড থ্যাংক ইউ সো মাচ। আর আমার লাইফের স্পেশাল 3 জন, আমার মা, বাবা, আরেকজন, তাদের সাপোর্ট ছাড়া অবভিয়াসলি আসতে পারতাম না। আর হ্যাঁ, এদিকে বিজয়। প্ল্যানটা তোমাদের হয়তো এর আগে বলেছি ব্লগে, প্ল্যানটা এমনভাবে হয়েছিল, বিজয়ের আসার ইচ্ছে ছিল গুরুদংমার, আমি প্রথমে না না করছিলাম, তারপরে হঠাৎ করে কেন জানি না মুড সুইং করলো যে না, মেরে মাথাটা ফাটিয়ে দেবো না। কারণ হচ্ছে এইটা যদি না হতো তাহলে না এত অপরাধ করতে পারতাম, আমি ভয়ে দিকচু হয়ে ঢুকে যেতাম একা আসলে। ওই দাদাকে পেয়েছি বললেও তো একটু মনে সাহস, আমার একটু মাঙ্গান অব্দি রাইড করা ছিল বলে দাদাকেও সাহস দিতে পেরেছি করা ছিল। এটাই যে এই যে রাইডটা আমরা করলাম না, এতে এমন একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল, নেক্সট টাইম লে লাদাখ এভরিথিং সব ভাই কমপ্লিট করবো, তাই তো আর কিছু চাপ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে গুরুদংমার লেক হাফ ফ্রোজেন হয়ে রয়েছে মিডিলের দিকটা, আর এদিকে কিন্তু জল। আমরা এখন নিচের দিকটাতে যাব। আমার একটু শ্বাসকষ্ট, তুই কি খুললি অক্সিজেন? এইসব করিস না, অক্সিজেন নেবো না, এইসব করিস না। হ্যাঁ নে নে নে। এই গুরুদংমারে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস আছে। এইখানে এই যে লেকটা রয়েছে, এই লেকটা কিন্তু এখন দেখতে পাচ্ছ জল, বাট অলমোস্ট পুরোটাই জমে যায়। আর এই দিকটাতে কিছুটা জায়গা জমে না, মানে কিছুটা জায়গায় জল থেকে যায়। এখানে লোকাল কিছু আদিবাসী আছে যারা একটা টাইমে এমন হতো যে জল পেতো না, মানে এই আস্তে আস্তে, মানে এইখানে পুরো লেকটা ফ্রোজেন হয়ে যেত, তারা জল পেতো না, তারা জলের অভাবে খুব কষ্ট পেতে হতো। তখন এখানে এক মনীষী এসছিলেন, ওনার আমি ওই ডিটেলসটা ঠিক বলতে পারবো না, তবে এইটুকু জানি উনি এখানে আশীর্বাদ করেছিলেন যে এই লেকটা কখনো পুরো জমবে না। তো এই দেখো মিডিলে জমে রয়েছে, কিন্তু এই দিকটাতে জল রয়েছে। আর মানে কিছুদিন আগে এলে, এখন তো একটু তাও ওয়েদারটা ঠিক হয়েছে, কিছুদিন আগে এলে তোমরা দেখতে পেতে পুরো লেক জমে রয়েছে। ও মাই গড, পুরো লেক জমে রয়েছে। হয়তো কিছুটা জায়গা জল, হ্যাঁ তবে হ্যাঁ পুরোটা জমলেও কিন্তু কিছুটা জায়গায় কিন্তু জল থেকেই যায়, এই হচ্ছে ব্যাপার। আর সামনের এই যে ভিউটা জাস্ট, বিজয় কি হয়েছে? অক্সিজেন নেই, কম অ্যালটিটিউডে তো নেই, 17,800 ফিট। ওকে ঠিক আছে, ওকে।
আর এই যে বেশিক্ষণ স্টে করতে পারবো না এখানে, আবার কবে আসবো জানি না এই গুরুদংমারে, তবে আবার আসবো। তবে এই ভিউটা মিস করব, খুব মিস করব। 1:15 বাজে, এখানে কিছু ফটোশ্যুট করলাম, থাম্বনেল শ্যুট করলাম। তো এবার আমরা এখান থেকে বেরোবো। বিজয়ের অবস্থা খুব খারাপ, ও অক্সিজেন নিতে নিতে কি বল অনেকক্ষণ ধরে বসেছিল। আমারও হচ্ছিল, বাট আমার একটু আগে হয়েছে, কিন্তু ওর একটু বেশি প্রবলেম হয়েছে। তো যাই হোক, বেলা নেমে আসছে, এখানে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ফটাফট পাহাড় থেকে নামতে হবে, মানে এই হাইট থেকে নামতে হবে, লাচেনে যেতে হবে। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ব্যাপার। পেছনে মাইটি গুরুদংমার, আবার আসবো, অবভিয়াসলি আসবো, অন্য রকম অ্যাডভেঞ্চার করে আসবো। তাড়াতাড়ি সম্ভব এখন নামতে হবে, নাহলে বিপদ, ঠান্ডা মেরে ফেলবে। আমাদের কন্ডিশন খুব খারাপ, সিরিয়াসলি বলছি। যতক্ষণ না নিচে নামছি ততক্ষণ অব্দি আমি আর ব্লগ শ্যুট করার মতো কন্ডিশনে নেই। বিজয় নেই, আমিও নেই। এই হচ্ছে বরফে ঢাকা থাঙ্গু ভ্যালি, এই দেখো। আর একটু রাস্তায় হালকা হালকা কিন্তু ব্ল্যাক আইস আছে। এই যে এই আইসগুলো যেগুলো দেখছো, মানে এই জলগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক আইস। আমরা কিন্তু গুরুদংমার থেকে ফিরছি, আর এখন রয়েছি লাচেনের ঠিক আগে, 2 কিলোমিটার আগে। সকালবেলা যখন এই দিক দিয়ে আমরা গুরুদংমারের দিকে যাচ্ছিলাম, তখন ক্লাউডি ওয়েদার ছিল, আর তার সাথে কিন্তু প্রচুর মানে কুয়াশা ছিল। কুয়াশা বলতে অ্যাকচুয়ালি মেঘ। আর তার থেকে বড় কথা হচ্ছে সকালে কিন্তু একটু বৃষ্টিও হচ্ছিল। আর তখন এই জায়গাটা আমি নিতে পারিনি, মোটো ব্লগিং সেই টাইমে আমি করতে পারিনি। জায়গাটা তোমাদের জাস্ট আমি এবার ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, জাস্ট অসাধারণ একটা জায়গা। এই দেখো, এই হচ্ছে ভিউ। লাচেন থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এই ব্রিজটা ক্রস করে কিন্তু লেফট সাইড করে যেতে লাগে, জাস্ট অসাধারণ লাগছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই যে জলের স্রোত। এদিকে আমি আর বিজয় একটু দাঁড়িয়েছি, এইটাই ভিডিও করে তোমাদের দেখানোর জন্য। তো আর এখানে দাঁড়াবো না, এবার যাবো আমরা হোটেলের দিকে, খিদে পেয়েছে, খেতে হবে। আর এই দেখো সাইডটা কিরকম, বাপরে বাপ। সো ফাইনালি আমরা গুরুদংমার অ্যাচিভ করতে পেরেছি। আমি আর আমার ভাই বিজয়, আমরা দুজন মিলে, মানে কি বলবো, সাডেন প্ল্যান করে এইরকম একটা রিস্ক নিয়ে। আমি জানি তোমাদেরকে অনেক দিন ওয়েট করিয়েছি, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। তো ফাইনালি তোমাদের ভালোবাসা ছিল, আমার মা বাবার আশীর্বাদ ছিল, সেই কারণে হয়তো করতে পেরেছি। আর হ্যাঁ, অবভিয়াসলি বিজয়ের কিন্তু সাহসটা ছিল ওর, কারণ আমার ছিল প্রথমবার পাহাড়ে রাইড, ও এর আগে একবার করে গেছে। তো আমার কাছে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল যে পাহাড়ে রাইড করব এইরকম নাগা রোড। তার থেকে বড় কথা, এই যে গুরুদংমার যাওয়ার, মানে লাচেন থেকে গুরুদংমার যাওয়ার যে রাস্তায় প্রথম যে 10 কিলোমিটার প্রচন্ড স্টিপ ছিল, মানে এক্সট্রিম লেভেলের আমরা অ্যাডভেঞ্চার করেছি। তো কি বলবো, মানে গুরুদংমার অ্যাচিভ করার পর নিজেকে প্রাউড ফিল হচ্ছে যে না, করতে পেরেছি। এটা সারা জীবন মনে থাকবে যে 7 মার্চ 2025 আজকে আমরা গুরুদংমার অ্যাচিভ করে আমরা লাচেনে এসেছি। এখন মোটামুটি আমরা ঢুকেছি ওই 5টা নাগাদ করে, এখন বাজে ধরো 6টা। এখন এই আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা স্ন্যাক্স খাবো, খেয়ে আজকে আর বেশি কথা বলবো না। কেন বলো তো, একটু নিজেদের একটু সেলিব্রেশনের ব্যাপার রয়েছে, একটু সেলিব্রেট করবো দুজনা মিলে। এসব করে দেন আজকে রেস্ট নেবো, ফুল রেস্ট নেবো। তারপর কালকে বেরোবো আমরা লাচেন থেকে গ্যাংটকের দিকে। আর গ্যাংটকের যাওয়ার রাস্তা কিন্তু আমি কালকে ব্লগে বলবো। আমরা যেই রোড দিয়ে এসেছি সেই রোড দিয়ে আমরা গ্যাংটক যাবো না, নতুন কোনো রোড দিয়ে যাবো, সেটাও তোমাদের আপডেট দেবো, যাতে তোমরা ঠিকঠাক ভাবে গুরুদংমার ট্রিপটা করতে পারো। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি এখনকার জন্য। টাটা, টেক কেয়ার, গুড নাইট।